ফরিদপুরে চলছে পক্ষকালের বৃক্ষমেলা। ২৭ জুন থেকে শুরু হওয়া এ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নানা বাহারি জাতের আমের গাছ। ফরিদপুর নার্সারিতে থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই জাতের একটি গাছের মূল্য চাওয়া হয়েছে ৫০,০০০ টাকা। ওই নার্সারি সহ অন্যান্য স্টলেও রয়েছে মিয়াজাকি আম সহ বিখ্যাত বিভিন্ন জাতের ফল ধরে থাকা গাছের চারা। শুধু আমই নয়, মেলার অনেক স্টলেই শোভা পাচ্ছে ফল ধরে থাকা নানা জাতের গাছ। বিক্রেতারা জানান, ক্রেতার নজর কাটতে ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই ফল ধরে থাকা গাছ যত্ন সহকারে প্রদর্শনী করা হচ্ছে। আমার নার্সারিতে প্রায় ৩০০-৪০০ প্রজাতির গাছ আছে। তার মধ্যে আম আছে ২২ প্রজাতির আম আছে, দেশের বাইরের দেশি। এখানে মেলায় ডিসপ্লে করা হয়েছে। এগুলো সব নামি দেরিতে পাকে, এইগুলো মেলায় আসছে। আগের গুলো পেকে গেছে, সেগুলো আনতে পারিনি। এখন আমাদের এই যে চিয়াংমাই যে আমটা, এই আমটা অত্যন্ত ভালো, অনেক ঘরে এবং হাইব্রিড। এটার বৈশিষ্ট্য হলো সব আম যখন শেষ হয়ে যাবে তখন এটা পাকবে। যখন আমাদের ঢাকার মার্কেটে ১ কেজি আম ৫০০ টাকা বিক্রি হয়। আমাদের এখানে বিভিন্ন টাইপের গাছ আছে, ফল ফুল অ্যান্ড ঔষধি যাবতীয় সকল প্রকারের গাছ পাওয়া যাচ্ছে এবং বিক্রি বাট্টা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কাস্টমার চাহিদা একটু কম। মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা আগ্রহ সহকারে দেখছেন গাছ, কিনছেনও সাধ্যমতো। ক্রেতারা জানান, গাছে ফল ধরে থাকায় কোয়ালিটি নিশ্চিত হওয়া যাচ্ছে, এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। কয়েকটি জাতের গাছের মূল্য কিছুটা বেশি থাকলেও বেশিরভাগ গাছের মূল্যই স্বাভাবিক আছে বলে মনে করছেন তারা। আমাদের এখানে ফলের গাছের বেশি মূল্য। ফল গাছ দেখলে সবাই খুব আগ্রহ হয়, আর ফলের জন্য এত পাগল যে গাছ সহ সে বাসায় নিয়ে যাইতে চায়। এখনো মানে দেখতে পারতেছি জিনিসটা আসলে যে কি গাছে ধরছে এটাই বুঝতে পারছি। গাছে পাতা থাকলে তা বুঝতে পারবো না যে এটা ফলটা কিরকম হবে। গাছ খুব পছন্দ হয়েছে, কিন্তু গাছটার আসলে দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আপনার যদিও এটা থাইল্যান্ডের, সেই কারণে হয়তো বা বেশি। অনেক সুন্দর সুন্দর এই যে আমের গাছ দেখছি, এগুলো আসলে আরেকটু দাম কম হলে ভালো হতো। আর আমি 2টা গাছ কিনছি, এ দুটো আসলে দামটা সঠিক আছে। মেলার আয়োজক ও সচেতন মানুষেরা মনে করেন, এ ধরনের মেলার আয়োজন মানুষকে গাছ লাগাতে ও পরিচর্যা করতে উদ্বুদ্ধ করে, গাছের প্রতি মমত্ববোধ সৃষ্টি করে। মেলার উদ্বোধনকালে গাছের নানা উপকারিতা তুলে ধরেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই গাছ। পরিণত গাছ এক মৌসুমে যত অক্সিজেন তৈরি করে তা দিয়ে বছরে 10 জন মানুষ নিঃশ্বাস নিতে পারে। গাছ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, সালফার সহ ক্ষতিকর গ্যাস শোষণ করে বাতাস পরিষ্কার করে। গ্রাম কেন শহরের তুলনায় শীতল? কারণ গাছপালা সমৃদ্ধ এলাকা তাপদাহের মধ্যে শীতল দ্বীপের মতো কাজ করে। বাড়ির চারপাশে গাছ লাগালে শহরে কোলাহল ও যান্ত্রিক শব্দ থেকে বাড়ি মুক্ত থাকে। গাছ ঝড়ের গতি কমিয়ে দিয়ে জনবসতি নিরাপদ রাখে। বৃক্ষ শোভিত জমির অ্যাসেট ভ্যালু 15% পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক মান অনুযায়ী একটা দেশের মোট জমির 25% বনভূমি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র 7 থেকে 8%। এটা খুবই দুঃখজনক। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে 31টি স্টল নিয়ে অনুষ্ঠিত এ মেলার পরিসমাপ্তি ঘটবে আগামী 11 জুলাই।